আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই কথা দুইজন মানুষ বললেও ফল কিন্তু এক হয় না। একজন কিছু বললেই সবাই মনোযোগ দিয়ে শোনে, সম্মান করে, গুরুত্ব দেয়, আর একজন সারাদিন কথা বলেও মানুষের মনে কোনো প্রভাব ফেলতে পারে না। আচ্ছা, কেন এমন হয়? এটাকে শুধু শিক্ষার কারণে, নাকি ধনী গরিব হওয়ার কারণে, নাকি ভালো বক্তা হওয়ার কারণে? শিব সরদার শাস্ত্র বলছে এর পিছনে আরো গভীর একটা কারণ আছে, যেটা আমরা অনেকেই জানি না। আপনার শরীরের প্রবাহিত শ্বাসের স্বর, অর্থাৎ কোন নাসিকা সক্রিয় আছে, তার সঙ্গে জড়িয়ে আছে আপনার বাকশক্তি, ব্যক্তিত্বের প্রভাব, এমনকি মানুষের ওপর আপনার কথার গ্রহণযোগ্যতাও। আজকের ভিডিওতে আমরা জানবো স্বরযোগের সেই গোপন রহস্য, যা জানলে আপনি বুঝতে পারবেন কেন কিছু মানুষের কথা চুম্বকের মতো মানুষকে আকর্ষণ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি বলবো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা মিটিং এর আগে কিভাবে স্বরকে ব্যবহার করলে আপনার কথা বেশি কার্যকর হতে পারে। শিব সরোদয় অনুযায়ী মানুষের শরীরে প্রধানত তিনটি নাড়ি কাজ করে। ইরা নাড়ি, অর্থাৎ বাম নাসিকার সঙ্গে সম্পর্কিত। এটা চন্দ্র শক্তির প্রতীক। শান্তি, অনুভূতি, গ্রহণশীলতা ও কোমলতার শক্তি ইরা নাড়ি বহন করে। আর ডান দিকে হলো পিঙ্গলা নাড়ি, ডান নাসিকার সঙ্গে সম্পর্কিত। এটা সূর্য শক্তির প্রতীক। আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কর্মশক্তি এবং প্রভাব বিস্তারের শক্তি বহন করে। আর একটি নাড়ি আছে, সেটা হচ্ছে সুষুম্না নাড়ি। যখন ইরা আর পিঙ্গলা দুটো নাড়ি সমানভাবে প্রভাবিত হয়, তখন চেতনা উত্তরে প্রবেশ করে। ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য এটা সর্বোত্তম সময়। কথা বলার সময় স্বরের প্রভাব কি? শিব পার্বতীকে বলছেন, যে ব্যক্তি নিজের স্বরকে জানে সে নিজের কর্মের ফলকে নিয়ন্ত্রিত করতে পারে। এর অর্থ হলো আমাদের প্রতিটি কাজের মতো বাক্যও স্বরের প্রভাবে শক্তিশালী ও দুর্বল হতে পারে। ধরে নিন আপনি কাউকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে যাচ্ছেন। যদি সেই মুহূর্তে আপনার স্বর ও মানসিক অবস্থা সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে মানুষ আপনার কথা শুনলেও গভীরভাবে তা গ্রহণ করবে না। কিন্তু স্বর অনুকূলে থাকলে একই কথা অনেক বেশি প্রভাব ফেলতে পারে। স্বরযোগে বলছে কথা শুধু শব্দ নয়, কথার সঙ্গে যুক্ত থাকে প্রাণ শক্তি। শুধু মুখ দিয়ে শব্দ বের হয় না, তার সঙ্গে বের হয় আপনার মানসিক অবস্থা এবং প্রাণের কম্পন। যখন কোনো মানুষের প্রাণ শক্তি সুসংহত থাকে, তখন তার কথার মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। আমরা প্রায়ই বলি লোকটার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব আছে, অথবা ওর কথা শুনতে খুব ভালো লাগে। স্বরযোগের ভাষায় এটি প্রাণ শক্তির প্রভাব। যখন ডান নাসিকা সক্রিয় থাকে, তখন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তখন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কারণে কণ্ঠস্বর দৃঢ় হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, নেতৃত্বের গুণ প্রকাশ পায়। তাই গুরুত্বপূর্ণ বক্তব্য, নেতৃত্বমূলক আলোচনা, ব্যবসায়িক সিদ্ধান্ত, উপস্থাপনা বা দর কষাকষির সময় যদি পিঙ্গলা স্বরকে অনেক ক্ষেত্রে উপযোগী বলা হয়েছে। এই সময়ে বলা কথা, অর্থাৎ যে সময়ে আপনার পিঙ্গলা নাড়ি সক্রিয়, সেই সময়ে বলা কথা অধিক দৃঢ়ভাবে প্রকাশ পায়। তবে এর অর্থ এই নয় যে ডান নাসিকা চললেই সবাই আপনার কথা শুনবে। এর সঙ্গে প্রয়োজন সঠিক চিন্তা, সততা ও যখনই ইরা অর্থাৎ বাম নাসিকা সক্রিয় থাকে, তখন মানুষের আবেগ, সহানুভূতি এবং অনুভূতি শক্তি বৃদ্ধি পায়। এই সময় বলা কথা মানুষের হৃদয়ে সহজে পৌঁছাতে পারে। কাউকে বোঝানো, সম্পর্ক মেরামত করা, সান্ত্বনা দেওয়া, ভালোবাসা প্রকাশ করা, শিক্ষা দান করা, এইসব ক্ষেত্রে ইরা স্বরের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বর্ণিত আছে। অনেক মহান শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির কথায় যে কোমল অথচ গভীর প্রভাব দেখা যায়, স্বরযোগ সেই রহস্যকে প্রাণ শক্তির ভারসাম্যের সঙ্গে যুক্ত করে। এখন প্রশ্ন হলো, কেন কিছু মানুষকে গুরুত্ব দেওয়া হয় না? স্বরযোগের কয়েকটি কারণের কথা বলা হয়েছে। প্রথম কারণ, প্রাণ শক্তির দুর্বলতা। অতিরিক্ত রাগ,
ভয়, দুশ্চিন্তা, অসংযম, অতিরিক্ত ভোগ বিলাসে পিপাসু, এগুলো প্রাণ শক্তিকে দুর্বল করে। ফলে কথার মধ্যেও শক্তি কমে যায়। মনের অস্থিরতা, মন একদিকে, কথা আর একদিকে, তখন শব্দ বের হলেও তার মধ্যে প্রভাব তৈরি হয় না। তৃতীয় কারণ, সত্য ও আচরণের অমিল। যদি মানুষ আপনার কথার সঙ্গে আর আপনার কাজের সঙ্গে মিল না দেখে, তাহলে ধীরে ধীরে আপনার কথার গুরুত্ব কমে যায়। স্বরযোগে বলা হয়, অন্তরের শক্তি ছাড়া বাক্যের প্রকৃত শক্তি জাগ্রত হয় না। প্রাচীন যোগশাস্ত্রে একটি শব্দ আছে, বাক, অনেকেই আপনারা জানেন। এর অর্থ হলো এমন অবস্থা যেখানে ব্যক্তির বাক্যে বিশেষ শক্তি জন্মায়, তার কথা মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলতে পারে। এটি কোনো জাদু নয়, বরং দীর্ঘদিনের সত্যবাদিতা, সংযম, ধ্যান, প্রাণায়াম এবং শুদ্ধ জীবনের ফল। যখন মন, প্রাণ এবং বাক্য এক সুরে চলে, তখন মানুষের কথার মধ্যে বিশেষ শক্তি প্রকাশ পায়। স্বরযোগের কিছু সহজ পর্যবেক্ষণ রয়েছে। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মিটিং, সাক্ষাৎকার বা আলোচনা থাকে, তাহলে প্রথমে লক্ষ্য করুন কোন নাসিকা বেশি সক্রিয়। কয়েক মিনিট শান্তভাবে বসুন, গভীর শ্বাস নিন, তারপর মানসিক অবস্থার মনকে স্থির করুন। কারণ শুধু নাসিকা নয়, আপনার মানসিক অবস্থাও সমান গুরুত্বপূর্ণ। স্বরযোগে কখনোই কেবল নাসিকা পরিবর্তন খেলা নয়। স্বরযোগ কখনোই কেবল নাসিকা পরিবর্তনের খেলা নয়, এটি সচেতনতা বৃদ্ধির একটা বড় বিজ্ঞান। আজ আধুনিক গবেষণাতেও দেখা গেছে শ্বাস প্রশ্বাসের ধরন আমাদের স্নায়ুতন্ত্র, আবেগ এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। ধীর ও সচেতন শ্বাস মনকে শান্ত করে, চাপ কমাতে সাহায্য করে, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। যদিও স্বরযোগের অনেক আধ্যাত্মিক দাবির বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত, তবুও শ্বাসের সঙ্গে মন ও আচরণের সম্পর্ক নিয়ে গবেষণা কিন্তু আজও চলছে। তাহলে আজ আমরা কি জানলাম? মানুষ আপনার কথা শুনবে কি না তা শুধু শব্দের উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িয়ে আছে আপনার প্রাণশক্তি, মানসিক অবস্থা, সততা, শারীরিক অবস্থা, আত্মবিশ্বাস এবং স্বরের প্রবাহ। শিব সরদায় আমাদের শেখায়, প্রথমে নিজের শ্বাসকে জানো, নিজের মনকে জানো, নিজের প্রাণকে জানো, তখন তোমার কথার মধ্যে শক্তি জন্মাবে। মানুষকে জোর করে প্রভাবিত করতে হবে না, তোমার উপস্থিতিই কথা বলবে। ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কমেন্টে লিখুন, আমি আজ থেকে নিজের স্বর পর্যবেক্ষণ শুরু করব। আরে শুরু তো করুন একবার। আমার এই যে শিব সরোদয়ের যে তথ্যগুলো আমি রেগুলার ভাবে আপনাদের সঙ্গে প্রচার করার চেষ্টা করছি, কথাগুলো ভুল না সত্যি একবার যাচাই করবেন না? একবার যাচাই করে দেখুন না। কমেন্টে লিখুন, আমি আজ থেকে নিজের স্বর পর্যবেক্ষণ শুরু করলাম। পরবর্তী পর্বে আমরা কি জানবো? কোন মানুষের কাছে গেলে আপনার কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি? স্বরযোগ কিভাবে সেই মুহূর্ত চিনতে শেখায়? সেই রহস্য জানতে আমাদের সঙ্গে থাকাটা খুব জরুরি। নমস্কার।